আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়্যিহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আরবি কাওয়ায়েদের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয় একটি তারকিব। এই বিষয়ে আমরা অনেক সময় তারকিব করার সময় আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাই। বিশেষ করে তারকিবের কয়েকটি বিষয়, মাওসুফ সিফাত, মুবতাদা খবর, মুজাফ মুজাফ ইলাইহ, এগুলো যদি আমরা বাক্যের মধ্যে চিনতে পারি তাহলে আমাদের তারকিবের অনেকগুলো বিষয় আমাদের আয়ত্তে এসে যাবে। তোমা আপনাদের সামনে আমি আজকে যে ভিডিওটি তৈরি করছি, খুব সহজেই আপনি দুটি এসএম পাশাপাশি থাকলে কিভাবে তাকে আপনি চিহ্নিত করবেন যে এটা কি মুবতাদা খবর না মাওসুফ সিফাত না মুজাফ মুজাফ ইলাইহ। মুবতাদা খবর, মাওসুফ সিফাত এবং মুজাফ মুজাফ ইলাইহ আমরা যদি অর্থ নাও জানি, তারপরেও বাক্যটা দেখেই আমরা সহজে চিনতে পারবো যে বাক্যের মধ্যে এই শব্দটি মুবতাদা হয়েছে, মাওসুফ হয়েছে, সিফাত হয়েছে, নাকেরা হয়েছে, মুজাফ হয়েছে, মুজাফ ইলাইহ হয়েছে। এই বিষয়গুলো আমরা সহজে জানতে পারবো। যেমন পরপর দুটি এসএম যদি মারেফা হয়, মারেফা প্লাস মারেফা, পরপর দুটি এসএম যদি মারেফা হয় তাহলে সেটা হবে মাওসুফ সিফাত। পরপর দুটি এসএম যদি মারেফা হয়, সেটা প্রথম এসএমটা মাওসুফ এবং দ্বিতীয় এসএমটা সিফাত। যেমন আর রজুলু সালিহু, এখানে আলিফ লাম দিয়ে আর রজুলু শব্দটাকে মারেফা করা হয়েছে, আর সালিহু শব্দটাকে আলিফ লাম দিয়ে মারেফা করা হয়েছে। অতএব আর রজুলু সালিহু, নেককার লোকটি, এই বাক্যের মধ্যে আর রজুলু শব্দটিও মারেফা এবং সালিহু শব্দটিও মারেফা। অতএব পরপর দুটি এসএম যদি মারেফা হয় তখন উভয়টাকে, প্রথমটাকে আমরা মাওসুফ, দ্বিতীয়টাকে সিফাত বলবো। পরপর দুটি এসএম যদি নাকেরা হয়, নাকেরা প্লাস নাকেরা, পরপর দুটি এসএম যদি নাকেরা হয় তাহলে প্রথম এসএম কে আমরা মাওসুফ বলবো এবং দ্বিতীয় এসএম কে আমরা সিফাত বলবো আগের মতো। মারেফা নাকেরা, মারেফা মারেফা হলেও মাওসুফ সিফাত এবং নাকেরা নাকেরা হলেও মাওসুফ সিফাত। যেমন রজুলুন সালিহুন, রজুলুন শব্দটি মাওসুফ এবং সালিহুন শব্দটিও সিফাত। রজুলুন নাকেরা, সালিহুন নাকেরা। তাহলে পরপর দুটি এসএম যদি নাকেরা হয় তাহলে আমরা প্রথম এসএমটাকে মাওসুফ এবং দ্বিতীয় এসএমটাকে আমরা সিফাত বলতে পারি। এরপরে যদি পরপর দুটি এসএম, প্রথমটি মারেফা এবং দ্বিতীয়টি নাকেরা, প্রথমটি মারেফা এবং দ্বিতীয়টি নাকেরা, তাহলে প্রথমটি হবে মুবতাদা এবং দ্বিতীয়টি হবে খবর। প্রথমটি হবে মুবতাদা, দ্বিতীয়টি হবে খবর। যেমন আর রজুলু সালিহুন, আর রজুলু সালিহুন, আর রজুলু মারেফা আলিফ লাম দিয়ে করা হয়েছে, সালিহুন শব্দটি নাকেরা। তাহলে আর রজুলু মারেফা প্লাস নাকেরা আসছে, তাহলে মারেফা শব্দটা মুবতাদা এবং সালিহুন নাকেরা শব্দটা খবর। 3-4 নাম্বার সর্বশেষ যেটা নাকেরা প্লাস মারেফা, প্রথমটি নাকেরা এবং দ্বিতীয়টি মারেফা। এরকম যদি হয় তাহলে প্রথমটি মুজাফ এবং দ্বিতীয়টি মুজাফ ইলাইহ, প্রথমটি মুজাফ এবং দ্বিতীয়টি মুজাফ ইলাইহ। যেমন কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, এখানে কিতাব শব্দটির পূর্বে মারেফার কোনো চিহ্ন নাই, অতএব এটা নাকেরা এবং লফজ আল্লাহ শব্দটি মারেফা। কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, অতএব কিতাব শব্দটি মুজাফ এবং লফজ আল্লাহ শব্দটি মুজাফ ইলাইহ। এভাবে আপনি যদি বাক্যের মধ্যে পরপর দুটি এসএম কে মূল্যায়ন করতে পারেন, চিনতে পারেন যে এটি নাকেরা না মারেফা, এটি মুবতাদা না খবর, এটি মাওসুফ না সিফাত, এটি মুজাফ না মুজাফ ইলাইহ, এভাবে করলেই আপনি সহজেই এই তারকিবের বিষয়গুলো অর্থ না জানলেও আয়ত্ত করতে পারবেন। এরপরেও আমরা আপনাদের সামনে, আপনাদের খেদমতে মুজাফ মুজাফ ইলাইহ, মাওসুফ সিফাত এবং মুবতাদা খবরের 10টি করে উদাহরণ আপনাদের সামনে পেশ করব, যাতে করে আপনি সহজেই মাওসুফ সিফাত, মুবতাদা খবর, মুজাফ মুজাফ ইলাইহ এগুলোকে সহজে আয়ত্ত করতে পারেন। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।